কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক গৃহবধূকে অ্যাসিড হামলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বরিশাল সদর উপজেলায়। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী নারী। ঘটনাটি ঘটেছে বরিশাল সদর উপজেলার দিনারের পুল ছনের মসজিদ সংলগ্ন এলাকায়। ভুক্তভোগীর নাম রোজিনা বেগম। তিনি চট্টগ্রামের বাসিন্দা। 2003 সালে বরিশালে তার বিয়ে হয় এবং তিনি এক সন্তানের জননী। ভুক্তভোগীর অভিযোগ, তার খালাতো দেবর জাফর হাওলাদার দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এতে তিনি রাজি না হওয়ায় অভিযুক্ত জাফর হাওলাদার তাকে অ্যাসিড মেরে মুখ ঝলসে দেওয়ার হুমকি দেন। অভিযুক্ত জাফর হাওলাদার ওই এলাকার সোহরাব হাওলাদারের ছেলে বলে জানা গেছে। রোজিনা বেগম জানান, বিষয়টি তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে তারা সমাধানের আশ্বাস দিলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এতে পরিস্থিতির কোনো উন্নতি না হয় তিনি নিজের নিরাপত্তার কথা বিবেচনা করে আদালতের শরণাপন্ন হয়েছেন। ঠিক তখনই বাধা হয়ে দাঁড়িয়েছে তার খালাতো দেবর, যিনি 4 সন্তানের জনক। সেই খালাতো দেবর জাফর তাকে প্রেমের প্রস্তাব দিয়েছে এবং তার কুপ্রস্তাবে রাজি না হয় তাকে অ্যাসিড মেরে তার চেহারা ঝলসে দেবে বলে এমনটি হুমকি দিয়েছে। আমরা সরাসরি কথা বলবো সেই ভুক্তভোগী রোজিনা আক্তারের সাথে। জি, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি সনের মসজিদ। ও জি, আপনার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম ফরক শিকদার। আসলে কি ঘটনা ঘটছিল? হ্যাঁ, আমার লাগে অনেকদিন তামাত মানে অনেক করে আর কি। আমরা দুইজনে খুব ভালোই ছিলাম। আমার হোটেল চালাই আমরা দুইজনেই। কে কে? আমার স্বামী আর আমি। জি। তাই আমার বাড়ি তো এই দেশে না, আমার বাড়ি চট্টগ্রাম। তাই আমি এই দেশে এলে আমার শ্বশুর বাড়ি আর কি। তাই অনেকদিন তামাতি হোটেল টোটেল চালাই আর কি। হে আমার ওই খালাতে দেওয়ার হে আমার ডিস্টার্ব করে। জি। একদিন পুকুরে নাইতে গেছি, তখন বলে যে আমারে এসিড দিয়ে পুরাই দেবে, জ্বালাই দেবে। রুমের অনেক ঝগড়া কাজ হয়েছে। এরপরে আমার স্বামী হাজবেন্ডের খুন্তি লই গেছে মারতে, 2-3 পিটি। দোকানদারেরা দেখে আবার সারাই ছড়াই দিয়েছে। এর কারণটা কি? সে কি বলতে চায়? চাই আমার নেবে, আমার বিবাহ করবে। আমি কইছি না, আমি যাবো না। তার তো বউ রয়েছে। হ্যাঁ, বউ আছে, হের ছেলে মেয়ে আছে। মেয়ে বিয়ে দিয়েছে, বড় মেয়ে, 2 ছেলে। হে টমটম চালাইতে আগে, এখন হোটেল চালাই। এখন আপনি ব্যাপারে কোনো আইনের আশ্রয় নিয়েছেন? না, নেই নেই। গ্রামের এলাকাবাসী আসলে ক্লাবে বলছিলাম। এরপরে হেরা বলছিল যে হেরা আবার নিয়ে একটু ডাক টাক দিয়ে দিয়েছে, কইছে তোমরা ঝগড়া কার্য করবা না। কিন্তু এরপরও আবার সেই কুপ্রস্তাব দেয়, আবার জ্বালাই এডে ওই রুমের খামার দিয়ে রুমের গাল দেয়। এখন আপনি কি চান? আমি বিচার চাই, সুস্থ বিচার যেন হয়, আমার যেন রুমের অশান্তি না করে। আমরা কথা বলছিলাম রোজিনা আক্তারের সাথে। তার একটাই দাবি, তিনি যেন তার স্বামী সন্তান নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন। সেই 2003 সাল থেকে চট্টগ্রাম থেকে তিনি বরিশালের বধূ হয়েছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বরিশালের বধূ থাকবেন, এমনটি কিন্তু আশা করেছেন রোজিনা আক্তার। এবং তিনি এই জাফর, যিনি যার অত্যাচারে তিনি জর্জরিত, যিনি অ্যাসিড মারার হুমকি দিয়েছেন এবং তিনি ওই এলাকায় গাঁজার ব্যবসা করেন বলে এমনটি জানিয়েছেন, এই জাফরের হাত থেকে তিনি বাঁচতে চান। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রোজিনার বিষয়টি ভেবে দেখবেন। বর্তমানে ভুক্তভোগী ও তার পরিবার চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এবং অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ এবং নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে স্থানীয়দের পক্ষ থেকেও। আসলে কি জাফর আপনার প্রতি কি কি অত্যাচার করছে এ পর্যন্ত? আমাগো জায়গায় উডনে আমি একটা দড়ি গুনে টাঙ্গাইছি। হেঁটে কাপড় চোপড় আমরা শুকো দিতে পারি না, ওরাই প্রতিদিন মেলিয়ে থয়। তারপর আমার খালার কাছে আমি বলি যে কাকা দেখেন এইরকম সারা গুণটাই যদি ওরা কাপড় চোপড় দেয় শীতের দিনে, তাহলে আমরা দিমু কোথায়? এই কর পর আর পোলায় কতক্ষণ বর্ডর বর্ডর হরিয়ে তক কি করছে আমার লাগে। সেই পর আর বাপে ঘরে গনে আমার খালাতো ভাই দাহান লই গিয়ে নামছে। নামিয়ে সেই পর আমারে আহা খুব দেহা ধরছে। সেই পর ওর মায়ে ধরছে, ওর বউ ধরছে। সেই পর আমারে সুত পরা নিতরে ফারিয়েলাম, ওই সেই নানান পদের গাল দিছে। সেই পর আমার পোলাটা এর মধ্যে আইছে যে আমার মারে কোদাকুদি করো, এত বড় সাহস কা তোমার। সেই পরে আমার পোলারও শালার বসালা তোরেও শেষ করিয়ে এলাম। এই আমি পোলা লইয়ে ডরের ঠেলা আমার ভাই বাইরবু কেউ বাড়িয়েছিলেন হেরা সোনের মসির দোকানে। তারপরে আমি ঘরে উঠে দুয়ার আটকাইছি বলতেন সেই দুয়ার আমার ঘর দুয়ার সেইপর পিডেইছে। এলাকার মানুষে সবাই দেখছে। সেইপরে আমি
আমার দাহানের কান্দার দিয়ে বাড়ি মারছে, এমন বাড়ি আমার এই মাজায় সমস্যা হয়েছে। এবার আমি জামাই বেরিয়ে গেছি, এবার জামাইয়েরা ডাক্তার দেখাইছে, আমার ওষুধ টষুধ হেনবেই খাওয়াইছে। আমি 3 দিন হ্যাগো বাড়ি আসালাম। আর সাইবের যাই আমি অভিযোগ জানাইছি, হ্যান দিয়ে দারোগায় আইসেলে, দারোগায় আইয়ে সব তদন্ত করছে, জিগেইছে। এরপরে এই এলাকার মেম্বাররা কইছে যে আমরা এটা ব্যাপারটা দেখবেন। আমি কই স্যার, এলাকার আমাগো সালিশি হয় না ঠিক মতন, আমের লগে থাকবেন। কিন্তু সেই স্যারেরও কিদ্দিকি করছে, আর মেম্বারে মিলে টিলে আর ক্লাবে বইয়ে আমার একটা লেজ্জ বিচার করে নাই, হয় নাই, করতে দিই নাই। হেরা হোডলে যাইয়া পুরি খায়, চা খায়, হের লগে আমার একটা পক্ষ ইয়া কোনো কেউ কথা কয় না। আর আমি এই লেজ্জ বিচারও হয়নি, আমি পাইনি।